আজ একটা বিপদের দিন গেল। চলো তোমাদের এই বিষয়ে পুরোটাই জানানো যাক। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও। চলো, আজকের দিনটাতে সকালবেলা মাম্মার ছিল ভ্যাকসিন। তোমরা অনেকেই জানো মাম্মাকে কুকুরে চিড়ে দিয়েছে। যাই হোক, আমার তো সব কিছুতেই জানো গোদের ওপর বিস্ফোরা, আর কি বলবো, একটা বিপদ কাটতে না কাটতেই আর একটা বিপদ ঘাড়ে এসে পড়েছে। যাই হোক, সেটা মানুষ জীবন থাকলেই হবে। যাই হোক, আমতাতে গিয়ে দেখি সেখানে ভ্যাকসিন দিচ্ছে না, সেখানে কোনো ভ্যাকসিন নেই। এবার আমি তো ভাবছি যে ভ্যাকসিনের ডেট পেরিয়ে গেলে কি হবে না হবে। তারপর যাই হোক, বাসে চেপে আমরা চলে এলাম উলুবেড়িয়ায়। যাওয়ার কথা ছিল গাববেড়িয়াতেও আমরা রিস্ক নিয়ে যেতে পারছি না, কারণ বুঝতে পারছি না যে গাববেড়িয়াতে গেলে আমি পাবো কি পাবো না। তাই ভাবলাম উলুবেড়িয়ায় যাই, উলুবেড়িয়ায় নাকি সবসময় অ্যাভেলেবেল থাকে। যাই হোক, বাস স্টপেজ থেকে নেমে উলুবেড়িয়ায় হাঁটা মারলাম আমি আর আমার এক বান্ধবী। যেহেতু আমরা দুই বান্ধবী, তাই দুজনের মেয়েকেই কুকুরে চিড়ে দিয়েছে। সেই জন্য দুজনে মিলেই দেখো হাঁটা শুরু করলাম। আমি যদিও ফার্স্ট টাইম এলাম উলুবেড়িয়া হসপিটালে, আমার একদমই অজানা, কারণ আমি জানি না যে উলুবেড়িয়া হসপিটালটা অ্যাকচুয়াল কোথায়। মানে বান্ধবী, আমি তো বাস স্টপেজ থেকে নেমে রীতিমতন হাঁটছি, ওকে আমি বলছি কিরে কোথায়, ও বলছে এই যে এসে গেছে, চলে আয়। যাই হোক, এরকমভাবে আমরা পৌঁছে গেলাম। আর সাথে ওখানে যেতে যেতে আরও নিত্য নতুন হসপিটাল, নার্সিংহোম, যেগুলোর বিষয়ে একদমই অপরিচিত ছিলাম, সেগুলো অনেকটাই পরিচিত পেলাম। যাই হোক, অনেক কিছু না জানা তথ্য বা অনেক কিছু না জানা জিনিস, সেগুলো আজ কিন্তু জানতে পারলাম। তাতে আমারই কিন্তু উপকারটা হলো, কারণ পরে আমি আসলে এখানে সহজেই আসতে পারবো। যাই হোক, বান্ধবীর হাজব্যান্ড আগে থাকতে এসেই আমাদের লাইন দিয়ে রেখে দিয়েছিল। এই যে দেখো, ফাইনালি আমরা ঢুকে পড়লাম উলুবেড়িয়া হসপিটালে। এসে দেখি বান্ধবীর হাজব্যান্ড আমার এবং ওই যে বান্ধবীর মেয়ে, মানে আমার মেয়ের আর বান্ধবীর মেয়ে দুজনের টিকিট কেটে রেখে দিয়েছিল। এই যে দেখো, এখানে দাঁড়িয়ে আছে বান্ধবীর হাজব্যান্ড, এই যে উনি টিকিট কেটে রেখে দিয়েছিলেন। সেই কারণে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। এসে এই যে দেখো, ডক্টরের চেম্বারের দিকে যাচ্ছি, যেহেতু এখানে ডক্টর আলাদা, এনাদের দেখাতে হবে, পুরোটা সব কিছু আমাকে খুলে বলতে হবে, তারপরেই এনারা ভ্যাকসিন দেবেন। এই যে, যদিও এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ নেই, তাই আমি ভালো করে ক্লিপ নিতে পারিনি। যাই হোক, এই যে এনারা ছিলেন, এনারা দেখলেন। এই যে ওর যেহেতু পায়ের দাবনায় কামড়েছিল আর আমার মেয়ের পায়ের নিচে চিড়ে দিয়েছিল আর কি, সেগুলো সমস্ত কিছু ডক্টর লিখে দেওয়ার পর আবারও হেঁটে হেঁটে অনেকটা দূর, মানে সত্যি আমি ভাবতে পারিনি যে আমার মাম্মা এতটা হাঁটবে বা এতটা যাবে। ও একটুতেই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, কষ্ট হয় ওর। যাই হোক, ও কিন্তু আমার সঙ্গে আজকে পুরোপুরি রকমভাবে কোঅপারেট করেছে। যেহেতু ওর পাপা ছিল না আমার সঙ্গে, সেহেতু আর একজন যেহেতু বাচ্চা আছে, মানে ওর দিদি হয়, বৃষ্টি দিদি, ও তাকে নিয়েই হাঁটা শুরু করলো যে চলো একসঙ্গে সবাই মিলে হেঁটে হেঁটে যাই। এই যে ফাইনালি চলে এলাম মানে নতুন বিল্ডিংয়ের 10 নম্বর ঘরে, যেখানে হচ্ছিল ভ্যাকসিনটা। ওখানেও যাই হোক দাঁড়াতে হয়নি, একটা দাদাকে বলতে তিনি আমার মেয়ের পরিস্থিতিটা বুঝে তারপরেই সে আর কি দিয়েছেন। তারপর যাই হোক, বান্ধবীর হাজব্যান্ড আমাদের আইসক্রিম খাওয়ালো, আখের রস খাওয়ালো, সমস্ত কিছু খেয়ে এই যে এই বান্ধবীকে হাসতে দেখছো, সে কিছুক্ষণ আগে পর্যন্ত টেনশন করছিল যে এই ভ্যাকসিন পাবো কি পাবো না। যাই হোক, সমস্ত কিছু মিটিয়ে বলে চলো কিছু ভাত খেয়ে যাই, যেহেতু বান্ধবীর হাজব্যান্ড বলছে এতটা বেলা হয়ে গেছে, এরা কিছু না খেয়ে যাবে সেটা ভালো হবে না। সেই জন্য দেখো, আমরা এই যে খেতে বসেছি আর কি, ভাতের হোটেলে এসেছিলাম, একটু বাচ্চাদেরকেও খাইয়ে নিলাম। আর ও দেখেন, ওকে হাই করতে বলছি, ওখানটা চুলকাচ্ছে, মানে ওখানটা ওর কামড়ে দিয়েছিলো, তো ওখানটা ওর একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো, আমি আমার পেছনে একটা চাঁদ বাঁধন। যাই হোক, বাদ দাও, সেই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম। বান্ধবীর মেয়ে ভীষণ রকমভাবে জামরুল খাবে বলে বায়না করছিল, পেয়ারা নিয়ে আমরা উঠে পড়লাম বাসে। এই যে কন্ট্রাক্টর দাদাকে দেখছো, ইনি রীতিমতন আমাদের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করছিলেন, তাই ওনাকে প্রতিবাদ করতে মনে করি সব ক্ষেত্রে চুপ থাকাটা ঠিক নয়, তাই ওনাকে আমি প্রতিবাদ করেছিলাম। কন্ট্রাক্টর কাকুটা প্রচণ্ড খারাপ ব্যবহার করেছে, দেখে রাখো, তোমাদের চেনা থাকলে অবশ্যই জানিও আমাদের। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা